ওয়েলকাম ফ্রেন্ডস, স্ট্যাটিস্টিক্সের সেকেন্ড পার্টে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মোমেন্ট, স্কিউনেস, কাটোসিস এইগুলো নিয়ে ডিসকাস করব আর তার সাথে 14খানা এমসিকিউ ডিসকাস করব। চলো শুরু করা যাক। ফার্স্ট পার্টে আমি বলেছিলাম মিডিয়ান কি করে বার করতে হয়। এখানে টোটাল ফ্রিকোয়েন্সি দেখো 100, কারণ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো আমি বের করে নিয়েছি। এখানে ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া ছিল, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো লিখেছি। যদি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মনে না থাকে তাহলে আমার ফার্স্ট পার্টের ভিডিওটা তোমরা দেখে নিতে পারো স্ট্যাটিস্টিক্সের উপর। তাহলে এখানে দেখো টোটাল ফ্রিকোয়েন্সি আছে 100, তাহলে 100কে 2 দিয়ে ডিভাইড করলে কত আসবে? 50। তাহলে 50th অবজারভেশানে যে আছে সেটাই হবে মিডিয়ান। তাহলে 50th অবজারভেশনের করসপন্ডিং যে ভ্যালুটা আসবে সেটা হবে মিডিয়ান। এবারে দুটো ডেফিনেশন বলবো, কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল আর থার্ড কোয়ার্টাইল। ফার্স্ট কোয়ার্টাইলকে বলা হয় Q1, এটা হচ্ছে টোটাল অবজারভেশনের 1/4 অবজারভেশনের করসপন্ডিং যে ভ্যালুটা আসবে, দ্যাট ইজ 100 ডিভাইড বাই 4 করলে কত আসবে? 25। তাহলে 25th অবজারভেশনে যে আছে সেটাই আসবে, মানে এখানে 25 অবজারভেশনের করসপন্ডিং ভ্যালুটাই হবে কোয়ার্টাইল 1। আর Q2টা হচ্ছে মিডিয়ান, এটা হচ্ছে হাফের করসপন্ডিং। আর Q3টা আসবে 3n/4, তাহলে 3 × 100/4, মানে অ্যাকচুয়ালি 100কে 4 দিয়ে ডিভাইড করলে তাহলে 25-এর করসপন্ডিং Q1, 25 2 যা হচ্ছে 50-র করসপন্ডিং হবে মিডিয়ান, আর 25 3 যা হচ্ছে থার্ড কোয়ার্টাইল মানে Q3 আসবে। তার মানে 75-এর করসপন্ডিং যে ভ্যালুটা আসবে সেটাকে বলবো থার্ড কোয়ার্টাইল। আর এই Q3 - Q1/2 করলে সেটাকে বলা হয় কোয়ার্টাইল ডেভিয়েশন। Q3 - Q1/2 এটাকে বলা হয় কোয়ার্টাইল ডেভিয়েশন। তাহলে Q3 বের করতে গেলে দেখো মিডিয়ান বের করার যে ফর্মুলাটা বলেছিলাম আমি, L + n/2 - CF ডিভাইড বাই F ইন্টু W, এরকম ফর্মুলাটা বলেছিলাম। এখানে সেম টু সেম একই ফর্মুলা ইউজ হবে, শুধু n-এর জায়গায় হবে n/4 যখন Q1 বের করব, যখন Q3 বের করব তখন 3n/4 তার করসপন্ডিং বেরোবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে 3n/4 যেখানে পড়ছে সেটা হয়ে যাবে কোয়ার্টাইল ক্লাস। যেমন ধরো কি এখানে যদি 3n/4 বের করি মানে 75-এর করসপন্ডিং, 75টা কোন ইন্টারভ্যালের মধ্যে থাকবে? এইখানে দেখো 80 পর্যন্ত আছে, তার মানে এই ইন্টারভ্যালের মধ্যে পড়বে। তাহলে এই ইন্টারভ্যালটাকে বলবো আমরা কোয়ার্টাইল ক্লাস। তাহলে এই কোয়ার্টাইল ক্লাসের লোয়ার বাউন্ডারি হবে 30। এখানেও দেখো CFটা যখন লিখবো তখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রিসিডিং ক্লাস, তখন এইটা হবে। আবার যখন Q1 বের করব তখন n/4 এর করসপন্ডিং, তাহলে n/4 হবে 25। 25টা কোন ইন্টারভ্যালে পড়বে? এই ইন্টারভ্যালে পড়বে, কারণ এখানে 40 পর্যন্ত আছে। তাহলে এই ইন্টারভ্যালটাকে বলবো কোয়ার্টাইল 1-এর ক্লাস। তাহলে এর প্রিসিডিং ক্লাসটা হবে, দেখো CF যখন বের করব তখন এটা 18টা নিতে হবে আর ফ্রিকোয়েন্সিটা নিতে হবে 22। তাহলে এইগুলোতে বসালে আমি কোয়ার্টাইল 1 আর কোয়ার্টাইল 3 পেয়ে যাব। তাহলে Q3 - Q1/2 করলে কোয়ার্টাইল ডেভিয়েশন পেয়ে যাব। এবারে আসি ডেভিয়েশন অ্যাবাউট মিন। ডেভিয়েশন অ্যাবাউট মিন হতে পারে, মিডিয়ান হতে পারে, এইগুলোর মিন বের করব, এই জন্য বলা হয় মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। দেখো ধরো কতগুলো নাম্বার দেওয়া আছে, x1 x2 x3 এরকম করে কতগুলো নাম্বার দেওয়া আছে। এই প্রত্যেকটা নাম্বার থেকে যদি কোনো একটা নাম্বার কে সাবট্র্যাক্ট করি তাহলে এটাকে বলা হয় ডেভিয়েশন অ্যাবাউট এই নাম্বারটার রেসপেক্টে। এখানে বলছি কি ডেভিয়েশন অ্যাবাউট মিন, তার মানে কি এই নাম্বারগুলোর যে মিন সেটাকে আমরা x বার বলে ডিনোট করি। তাহলে প্রত্যেকটা নাম্বার থেকে যদি আমি x1 থেকে x বার, x2 থেকে x বার, এই প্রত্যেকটা নাম্বার থেকে x বার করে ডেভিয়েট করি, ডেভিয়েট করা মানে হচ্ছে ডিফারেন্স বের করা। আর ডিফারেন্স বের করতে গেলে যদি x বার x1-এর থেকে বড় হয় তাহলে আমরা x বার থেকে x1 সাবট্রাক্ট করব। সেই জন্যে আমরা এটাকে মড দিয়ে লিখব, মানে অ্যাকচুয়ালি দুটো ডিফারেন্স বের করছি। তাহলে এইগুলোর মড নেব, মড নিলে যে ভ্যালুসগুলো আসবে সেই ভ্যালুগুলোকে যদি মিন বের করা হয়, মিন বের করতে গেলে কী করব? এই নাম্বারগুলোকে আমরা প্লাস করব, প্লাস করে তাকে n দিয়ে ডিভাইড করব, মানে যতগুলো নাম্বার আছে। দ্যাট মিন্স সিগমা মড অফ xi - x বার ডিভাইডেড বাই n, এটা করলে আসবে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। কারণ দেখো মিনের রেসপেক্টে এই ডেভিয়েশনগুলো বের করছি, দিয়ে তাদের মিন বের করছি, সেই জন্য মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। এবারে এই মিনের বদলে যদি মিডিয়ান সাবট্র্যাক্ট করি, মানে প্রত্যেকটা xi থেকে যদি মিডিয়ানটা সাবট্র্যাক্ট করি, দিয়ে তার মড নিই, দিয়ে সিগমা নিই ডিভাইড বাই n নিই, তাহলে এটা আসবে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে বলি, ধরো 3টে নাম্বার আছে 3 5 7।
প্রথমে এই তিনটের মিন বের করব। তিনটের মিন কত হবে? 7 5 12 3 15, 15/3 করলে 5, এটা হচ্ছে মিন। তাহলে প্রত্যেকটা নাম্বার থেকে আমি 5 করে সাবট্রাক্ট করব। তাহলে 3 - 5 মড, এখানে আসবে 5 - 5 মড, এটা আসবে 7 - 5 মড। তাহলে নাম্বারগুলো সাবট্রাক্ট করলে কত আসবে? প্রথমটা আসবে 2, যেহেতু মড নিচ্ছি, এটা 0, এটাও 2। তাহলে এদের মিন বের করতে গেলে কি করব? এই তিনটাকে অ্যাড করব, মানে 2 + 0 + 2 /3, তিনটে নাম্বার আছে। তাহলে এখানে আসবে কত? 4/3। তাহলে এটাই হবে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। এবার যদি মিডিয়ানের রেসপেক্টে বলা হয়, তাহলে দেখো 3 5 7-এর মিডিয়ানটা হবে এই 5। তাহলে এখানেও এই 5টাই সাবট্রাক্ট করলে সেটা মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ানও একই আসবে। এবারে আসি ভ্যারিয়েন্সে। ভ্যারিয়েন্স অফ এক্স হচ্ছে প্রত্যেকটা এক্সআই থেকে এক্স বার, মানে তাদের মিনটাকে সাবট্রাক্ট করে তাদের স্কোয়ার করব, দিয়ে তাদের সিগমা নিয়ে তাকে যদি এন দিয়ে ডিভাইড করি, তার মানে কি এই নাম্বারগুলো যেগুলো এলো সেগুলো হচ্ছে প্রত্যেকটা নাম্বার এক্সআই থেকে মিনটাকে সাবট্রাক্ট করে তার স্কোয়ার করলে যে নাম্বারগুলো আসবে তাদের যদি মিন বের করা হয় তাহলে হবে ভ্যারিয়েন্স। তাদের মিন মানে কি? সেগুলোকে সাম করব, /n করব, এটাই আসবে ভ্যারিয়েন্স। তাহলে এটাই হচ্ছে ভ্যারিয়েন্সের ফর্মুলা। এবারে যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, ফ্রিকোয়েন্সি মানে কি? এই x1 নাম্বারটা একবার অকার করেনি বা x2 নাম্বারটা একবার অকার করেনি, f1 টাইমস অকার করেছে। যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে জাস্ট ফ্রিকোয়েন্সি দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে সিগমা fi ইন্টু xi মাইনাস x বারের স্কোয়ার ডিভাইড বাই টোটাল ফ্রিকোয়েন্সি আসবে। এখানে এন না এসে টোটাল ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ সিগমা fi আসবে। এটাই হচ্ছে ভ্যারিয়েন্সের ফর্মুলা। আর √ওভার অফ ভ্যারিয়েন্স অফ এক্স হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এসডি বলে। তাহলে এসডি ইকুয়াল টু হচ্ছে √ওভার অফ ভ্যারিয়েন্স অফ এক্স। এসডিকে ডিনোট করে সিগমা দিয়ে, এরকম সিগমা দিয়ে ডিনোট করে। আচ্ছা, এই সিম্বলটাকেও আমি সিগমা বলছি, এটাকে ক্যাপিটাল সিগমা বলে, আর এটা হচ্ছে স্মল সিগমা। এটা অ্যাকচুয়ালি কী করে? এটা অনেকে সামেশান অফ বলে। সামেশান অফ এইটা মানে সামেশান অফ মানে কি? এইগুলোকে সাম করব। এই ফর্মুলাটাকে এই সিগমা fi ইন্টু xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই সিগমা fi, এই ফর্মুলাটাকে যদি একটু ভেঙে স্প্লিট করা যায় তাহলে দেখা যাবে এরকম ফর্মুলাও আছে, সিগমা fi ইন্টু xi স্কোয়ার মাইনাস ডিভাইড বাই n ডিভাইড বাই এই টোটাল ফ্রিকোয়েন্সিটাকে ক্যাপিটাল এন বলি, তাহলে এটা ক্যাপিটাল এন মাইনাস এখানে কি আসবে? সিগমা fi xi হোল বাই ক্যাপিটাল এন তার হোল স্কোয়ার। এরকম টাইপের ফর্মুলা আসবে ভ্যারিয়েন্সের, ভ্যারিয়েন্স অফ এক্স। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সময় কি আসবে? এসডি ইকুয়াল টু √ওভার অফ ভ্যারিয়েন্স অফ এক্স করে নিলেই এসডি বের করতে পারবো। সাপোজ এক্সআই ভেরিয়েবলগুলোকে আমি চেঞ্জ করতে চাই এরকম রুল দিয়ে, ওয়াইআই ইকুয়াল টু সাম এক্সআইয়ের সাথে কিছু একটা মাল্টিপ্লাই করলাম এ দিয়ে, আর তার সাথে কিছু একটা অ্যাড করলাম বি দিয়ে। এরকম যদি ভাবে চেঞ্জ করি তাহলে এক্স বার আর ওয়াই বারের সাথে রিলেশন কী আসবে? এক্স বার মানে হচ্ছে মিন উইথ রেসপেক্ট টু এক্সআই। তাহলে এইখানে মাথায় বার দিয়ে দাও, এখানেও মাথায় বার দিয়ে দাও। তাহলে ওয়াই বার ইকুয়াল টু আসবে এ ইন্টু এক্স বার প্লাস বি, কনস্ট্যান্টের মতো থাকবে। এক্স বারের সাথে যেটা মাল্টিপ্লিকেশানে আছে সেটা মাল্টিপ্লিকেশানে থাকবে। তাহলে এই ভেরিয়েবল দিয়ে চেঞ্জ করে যদি আমি ওয়াই বার পেতে পারি, তাহলে সেখান থেকে এক্স বারকে পেতে গেলে যেটা আমরা অ্যাড করেছিলাম সেটাকে সাবট্রাক্ট করব। তার মানে ওয়াই বার মাইনাস বি, তাকে ডিভাইড বাই এ দিয়ে ডিভাইড করে দিলে আমি এক্স বার পেয়ে যাব। আমাকে যদি এক্স বার পেতে হয় তাহলে এই কাজটা করলেই আমি এক্স বার পেয়ে যাব। এই জিনিসটা অ্যাপ্লাই করে যদি আমরা ভ্যারিয়েন্স বের করি, ভ্যারিয়েন্সের সময় ভ্যারিয়েন্স অফ ওয়াই আর ভ্যারিয়েন্স অফ এক্সের মধ্যে ডিফারেন্সটা আসবে। এখানে দেখো এই যে কনস্ট্যান্টটা আছে, এই কনস্ট্যান্ট যেটা অ্যাডিশানে আছে তার উপর কোনো ইফেক্ট পড়বে না ভ্যারিয়েন্সে, শুধুমাত্র এই এক্সআইয়ের সাথে যে এ কনস্ট্যান্টটা আছে এইটারই স্কোয়ার হয়ে যাবে, মানে এ স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স হবে। মানে যদি আমি এক্সআই ভেরিয়েবলগুলোকে এই ওয়াইআই ভেরিয়েবলে চেঞ্জ করি তাহলে ভ্যারিয়েন্স অফ ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স হবে। তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স যদি আমাকে বের করতে হয় তাহলে কী করব? ভ্যারিয়েন্স অফ ওয়াই ডিভাইড বাই এ স্কোয়ার করে নেব, দিলেই আমি ভ্যারিয়েন্স অফ এক্স পেয়ে যাব। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে জাস্ট এ দিয়েই মাল্টিপ্লাই হবে, মানে যেটা দিয়ে আমি মাল্টিপ্লাই করছিলাম সেটা দিয়েই মাল্টিপ্লিকেশানে থাকবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বেলায়, কারণ এটা রুট করে দিলে এ স্কোয়ারের রুট করে দিলে এই থাকবে। এবারে আসি মোমেন্টে। এই এক্সআই থেকে প্রত্যেকটা এক্সআই থেকে মানে প্রত্যেকটা x1 x2 x3 x4 এগুলো থেকে যদি কোনো একটা নাম্বার এ, এইটা যদি আমি সাবট্রাক্ট করি দিয়ে তার হোল টু দি পাওয়ার আর নিই, এই নাম্বারগুলোর যদি মিন বের করি ডিভাইড বাই এন, তাহলে এটাকে বলা হয় মোমেন্ট অ্যাবাউট এ
এটা আরএইথ মোমেন্ট বলা হয়, মানে আর পাওয়ারে আছে তাই এটাকে বলবো আরএইথ মোমেন্ট, আরএইথ মোমেন্ট এবাউট এ, এটা বলবো। আচ্ছা এবারে দেখো এই এটা যদি এক্স বার হয়ে যায়, এক্স বার মানে হচ্ছে মিন যদি হয়ে যায়, তাহলে তাকে বলে সেন্ট্রাল মোমেন্ট। তাহলে আরএইথ সেন্ট্রাল মোমেন্ট, সেন্ট্রাল মোমেন্ট এটা কত আসবে, সিগমা এক্স আই মাইনাস এক্স বার তার হোল টু দি পাওয়ার আর হোল ডিভাইড বাই এন। তাহলে এটা আসবে সেন্ট্রাল মোমেন্ট, এটাকে ডিনোট করা হয় এম আর বলে, এম আর। যদি আর এর ভ্যালু 1 হয় তাহলে এটা হোল টু দি পাওয়ার 1 হবে, আর এর ভ্যালু 2 হলে এটা হোল টু দি পাওয়ার 2 হবে। তাহলে দেখো যদি m1 বের করি মানে ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট, তাহলে কি আসবে দেখো, m1 ইকুয়াল টু আসবে সিগমা এক্স আই মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার 1 মানে আর লিখলাম না, ডিভাইড বাই এন। তাহলে এটাকে যদি আলাদা করে নিই সিগমাটাকে, তাহলে সিগমা এক্স আই বাই এন মাইনাস এক্স বারটা তো কনস্ট্যান্ট, এটা সিগমার উপর কিছু ইফেক্ট পড়বে না, তাহলে এক্স বার বাইরে চলে যাবে, সিগমা 1। সিগমা 1 মানে কি, এটার মানেটা বলি, সিগমা 1 মানে হচ্ছে যখনই আই এর ভ্যালু তোমরা 1 পুট করবে তখনও 1, আয়ের ভ্যালু 2 পুট করলে তখনও 1, আয়ের ভ্যালু 3 পুট করলে তখনও 1, তার মানে 1 প্লাস 1 প্লাস এরকম করে n টাইমস 1 অ্যাড হবে, দ্যাট ইজ n হবে। তাহলে এটার ভ্যালু হয়ে যাবে n, আর এটাও ডিভাইড বাই n আছে, তাহলে এটা কেটে যাবে, তাহলে থাকবে এক্স বার, আর এক্স সিগমা এক্স আই বাই এনটাও হচ্ছে এক্স বার, তাহলে এক্স বার মাইনাস এক্স বার করলে কত আসবে, 0। তার মানে ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টটা হয় 0, মানে m1 এর ভ্যালু হয় 0। এবার দেখো যদি সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট নিই তাহলে কি আসবে, সিগমা এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ার হোল ডিভাইড বাই এন, আর এটাই বললাম দেখো ভ্যারিয়েন্সের ফর্মুলা। তাহলে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট এটা ভ্যারিয়েন্সের সাথে ইকুয়াল হয়, তাহলে m2 ইকুয়াল টু ভ্যারিয়েন্স অফ এক্স, এটার সাথে ইকুয়াল হবে। আচ্ছা এই এক্স বারটা যদি 0 হয়ে যায়, মানে এক্স আই টু দি পাওয়ার আর বা এক্স আই স্কোয়ার এরকম করে যদি বের করি ডিভাইড বাই এন, তাহলে এটাকে বলা হয় র মোমেন্ট, মানে যার রেসপেক্টে বের করছি সেটা যদি 0 হয়ে যায় তাহলে বলবো সেটাকে র মোমেন্ট। এবারে বলবো স্কিউনেসের ডেফিনেশান। স্কিউনেস হয়, স্কিউনেস এটা আসবে m3 ডিভাইড বাই সিগমা কিউব, এইটা হচ্ছে ফর্মুলা। m3 এক্ষুনি বললাম সেন্ট্রাল মোমেন্ট, থার্ড সেন্ট্রাল মোমেন্ট হবে, আর সিগমা কিউব, সিগমা তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বললাম, তাহলে এই ডেফিনেশনটা যদি বসাতে পারি সেটাকে বলা হয় স্কিউনেস। আর কার্টোসিস হচ্ছে, কার্টোসিস এটা হবে m4 বাই সিগমা টু দি পাওয়ার 4 মাইনাস 3, তাহলে এটাকে বলবো কার্টোসিস। তাহলে এই ডেফিনেশনগুলো জানলে আমরা কার্টোসিসও বের করতে পারবো। এবারে চলো কতগুলো এমসিকিউ ডিসকাস করা যাক। প্রথম যে প্রবলেমটা নিয়েছি দেখো, দ্য সেকেন্ড মোমেন্ট অ্যাবাউট মিন ইজ কল্ড, এক্ষুনি বললাম এটা ভ্যারিয়েন্স হবে সেকেন্ড মোমেন্ট। নেক্সটটা দেখো, দ্য ফার্স্ট মোমেন্ট অ্যাবাউট মিন ইজ অলওয়েজ, অ্যাবাউট মিন মানে সেন্ট্রাল মোমেন্ট, ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টটা 0 হয়, তাহলে অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য নাম্বারস দিস, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে গেলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব না, এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ডিভাইড বাই এন, এই ফর্মুলাটা ইউজ করতে গেলে এক্স বার বের করতে হবে, আগে সবার মিন বের করতে হবে, আমরা এটা বের করব না। আমরা কি করব, প্রথমে এইগুলোর আমরা এটার যে আরেকটা ফর্মুলা বললাম এই ফর্মুলা ইউজ করব, এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সিগমা এক্স আই বাই এন তার হোল স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করে ভ্যারিয়েন্স বের করব, দিয়ে তার রুট করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। এক্স আই স্কোয়ার মানে কি, এই নাম্বারগুলোকে স্কোয়ার করে সাম বের করতে হবে, তাহলে 1 স্কোয়ার থেকে 9 স্কোয়ার পর্যন্ত অ্যাড করলে কত হয়, 9 ইন্টু 9 প্লাস 1 মানে 10 ইন্টু 2n প্লাস 1, দ্যাট ইজ 9 টু যা 18 প্লাস 1 করলে 19 বাই 6, তাহলে এইটা হচ্ছে এক্স আই স্কোয়ার হবে। তাকে কতগুলো আছে, n 1 থেকে 9 পর্যন্ত আছে, তাহলে 9 দিয়ে ডিভাইড করব, তাহলে ডিভাইড বাই 9, তাহলে এটা মাইনাস সিগমা এক্স আই মানে 9 পর্যন্ত অ্যাড করব, 9 পর্যন্ত অ্যাড করলে কত আছে, 9 ইন্টু 9 প্লাস 1 মানে 10 ডিভাইড বাই 2, তাহলে 2 আর এখানে আছে একটা n মানে হচ্ছে 9, তাহলে এইটা দিয়ে ডিভাইড করব, দিয়ে তার হোল স্কোয়ার করব, তাহলে এখানে কত আসছে দেখো রেজাল্টটা, 9 9 কেটে গেল, 2 3 যা 2 5 যা 9 5 যা 95, 95 বাই 3, 95 বাই 3 করলে আসবে 31.66 এরকম আসবে।
আর এখান থেকে মাইনাস করব, এটা 9 9 কেটে গেল, 2 5 যা 25, 5 স্কোয়ার মানে 25, তাহলে 25 সেপারেট করলে কত আসবে 6.66, তার স্কোয়ার রুট করব। এটা স্কোয়ার রুট কীভাবে ইজিলি করছি দেখো, 6.66 এর কাছাকাছি কোন নাম্বারের স্কোয়ার রুট করা যায়, 6.25, কারণ 2.5 স্কোয়ার করলে আসে 6.25, তাহলে দেখো এটা আসবে এর কাছাকাছি আসছে 6.25 স্কোয়ার রুট করলে কত আসবে 2.5 বললাম, তাহলে 2.5 প্লাস 1/2 ইন্টু 2.5 ইন্টু এর থেকে কতটা বেশি আছে 6.25 থেকে 0.41, তাহলে এই রেজাল্টটা ক্যালকুলেট করলেই আমার আনসার চলে আসবে। দেখো এটা হচ্ছে 2.5 ইন্টু 2 করলে 5, আর 0.41কে যদি 5 দিয়ে ডিভাইড করি তাহলে 0.08 আসছে, তাহলে 2.5 এর সাথে 0.08 অ্যাড করলে 2.58। এটা কিভাবে করলাম দেখো, রুলটা হচ্ছে মানে এর কাছাকাছি যার স্কোয়ার রুট আমরা করতে পারবো সেটা হচ্ছে √(x প্লাস 1/2 √x ইন্টু যতটা ইনক্রিমেন্ট হচ্ছে ∇x, মানে যতটা বেশি। এখানে 2.58 মানে অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দিস এই নাম্বারগুলোর ক্ষেত্রে দেখো এইটা হিসেব করলে বেশি ইজি হবে মনে হচ্ছে। এখানে এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা এইটা যদি ক্যালকুলেট করি xi মাইনাস এক্স বারের হোল স্কোয়ার ডিভাইড বাই n, তাহলে বেশি ইজিলি ক্যালকুলেট করা যাবে। তাহলে দেখো অ্যাড করে নিই, 4 + 8 12, 12 12 24, 40 50, তাহলে 5খানা নাম্বার আছে, তাহলে অ্যাভারেজ হচ্ছে মানে মিন এক্স বার ইকুয়াল টু আসবে 10, তাহলে 10 করে সাবট্রাক্ট করে দাও প্রত্যেকটা থেকে, তাহলে প্রত্যেকটা থেকে সাবট্রাক্ট করলে আসবে 6, তারপরটা 2, তারপরটা আসবে 0 2 6, স্কোয়ার করে অ্যাড করি, এটা 36 প্লাস 4 প্লাস 0 প্লাস 4 প্লাস 36, তাহলে 34 34 72 8 80, তাহলে টোটালটা হলো 80 ডিভাইডেড বাই 5, তাহলে ডিভাইড করলে 16 হবে ভ্যারিয়েন্স, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে 4, সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, ইফ ফর আ সেট অফ অবজারভেশনস n = 10 বলে দিয়েছে, সিগমা fx = 40, সিগমা f of x² = 210, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলেছে। তাহলে ভ্যারিয়েন্সের ফর্মুলা কি, 210 ডিভাইড বাই 10 মাইনাস 40 ডিভাইড বাই 10 তার হোল স্কোয়ার, তাহলে এটা করলে কত আসবে 21 মাইনাস এটা ক্যান্সেলেশন করলে 16, তাহলে 5, তাহলে 5-এর স্কোয়ার রুট করতে হবে, কত আসবে এটাতে দেখো এর কাছাকাছি আছে 4, তাহলে 4-এর স্কোয়ার রুট করলে 2 প্লাস 1/2 ইন্টু 2 ইন্টু 1, তাহলে এখানে কত আসবে 2 প্লাস 1/4 ইন্টু 1 করলে 1কে 1/4 দিয়ে ডিভাইড করলে 0.25, সো 2.25, দ্যাট ইজ এর কাছাকাছি 2.24, সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, দ্য ভ্যারিয়েন্স অফ দ্য ডিস্ট্রিবিউশন n = 10 বলা আছে, সিগমা এক্স বলা আছে, সিগমা x² বলা আছে, তাহলে তোমরা এটা ক্যালকুলেট করে আমাকে কমেন্টে আনসার জানাও। নেক্সটটা দেখো, ইফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 1 2 3 4 n ইজ 14, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে দিয়েছে, n এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে, তাহলে 1 থেকে n পর্যন্ত আগে এটা করব সিগমা xi² ডিভাইড বাই n মাইনাস সিগমা xi বাই n হোল স্কোয়ার, এই ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে এটা ভ্যারিয়েন্স আসবে, তার স্কোয়ার রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসবে, তাহলে xi স্কোয়ারগুলোর সাম করলে কি আসবে দেখো, 1 স্কোয়ার 2 স্কোয়ার করে n স্কোয়ার পর্যন্ত অ্যাড করলে আসে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6, তাকে n দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এখানে একটা n করলাম, মাইনাস এখান থেকে কি আসবে সিগমা xi, তার মানে এটাকে সাম করলে আসে n ইন্টু n প্লাস 1 বাই 2, তাকে n দিয়ে ডিভাইড করলে এটা তার হোল স্কোয়ার হবে, তাহলে n কেটে গেল, এখানে n কেটে গেল, এখানে দেখো n প্লাস 1, এখানে n প্লাস 1-এর হোল স্কোয়ার আছে, তাহলে কমন যাবে, তাহলে n প্লাস 1 ডিভাইডেড বাই এখানে দেখো 6 আছে আর এখানে 2 স্কোয়ার মানে 4 আছে, তাহলে এখানে 12 কমন নিয়ে নিচ্ছি, দিলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে 2 2 যা 4n প্লাস 2 মাইনাস এখানে আসবে 4 আছে, তাহলে 4 3 যা, তাহলে 3 দিয়ে একটা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 3n, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এটা আসবে -3, এটা আসবে, তাহলে 4n মাইনাস 3n করলে n, 2 মাইনাস 3 করলে আসবে -1, সো n -1 আসছে, তাহলে n প্লাস 1-এর সাথে n -1 মাল্টিপ্লাই করলে n² -1/12, আর এটাই হচ্ছে ভ্যারিয়েন্স, যেহেতু এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে √14, তাহলে ভ্যারিয়েন্সটা আসবে 14, তাহলে এইটা ইকুয়াল টু লিখলাম 14, তাহলে n² -1 ইকুয়াল টু 14 ইন্টু 12, তাহলে 140 আর 28
168 168 আসছে, তাহলে এন স্কোয়ার ইকুয়াল টু 169। সো এন ইকুয়াল টু প্লাস মাইনাস 13, তার মধ্যে প্লাস 13টাই হবে বিকজ এন নেগেটিভে হয় না। সো এনের ভ্যালু আসবে 13। নেক্সটটা দেখো, টু ভেরিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই আর রিলেটেড বাই ওয়াই ইকুয়াল টু দিস। ইফ এইচডি অফ এক্স ইকুয়াল টু 4 দেন দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই ইকুয়াল টু। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স বলে দিয়েছে 4, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই কত জিজ্ঞাসা করেছে। তাহলে ওয়াই ইকুয়াল টু যদি এই রুল দিয়ে অ্যাপ্লাই করা হয়, তাহলে আমি বলেছিলাম যে এসডি অফ ওয়াই ইকুয়াল টু আসবে, যেহেতু এখানে -3 আছে, -3টা তো থাকবে না, কারণ 3 স্কোয়ারের রুট হবে, দ্যাট ইজ 3 আসবে। 3 ইন্টু এসডি অফ এক্স আসে, তাহলে এসডি অফ এক্স বলা আছে 4, তাহলে এটা আসবে 3 ইন্টু 4, দ্যাট ইজ ইকুয়াল টু 12। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই আসবে 12। সো অপশান সিটাই হবে রাইট আনসার। এখানে যদি ভ্যারিয়েন্স বের করতে বলতো, তাহলে 3 স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতাম। এইখানে যেটা অ্যাডিশানে বা সাবট্রাকশানে থাকে তার উপর কিন্তু কিছু ইফেক্ট হয় না, শুধু যেটা মাল্টিপ্লিকেশানে থাকে সেটারই উপরে ইফেক্ট হয়। নেক্সটটা দেখো, ইফ ওয়াই ইকুয়াল টু -8x -5 দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স ইকুয়াল টু বলা আছে 3, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই একই, সেম টু সেম কোয়েশ্চেন, তাহলে এখানে 8 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, 8 3 24। সো অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, দ্য ভেরিয়েশন অফ কনস্ট্যান্ট ইজ হোয়াট। যদি প্রত্যেকটা নাম্বার কে করে হয় কনস্ট্যান্ট, তাহলে দেখো প্রত্যেকটা নাম্বারের মিনটা কত আসবে, কেই আসবে, তাহলে প্রত্যেকটা নাম্বার থেকে কে সেপারেট করলে 0 হয়ে যাবে, তার স্কোয়ার করে তাকে অ্যাড করে তাকে এন দিয়ে ডিভাইড করলে সেই 0ই হবে। সো অপশান এইটাই হবে রাইট আনসার, 0 আসবে। নেক্সটটা দেখো, ইফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ভ্যালুজ 2 4 6 8-এর 2.58 বলা আছে, দেন দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ভ্যালুজ, এই নাম্বারগুলোর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে। একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটা নাম্বারের সাথে মানে 2 এর সাথে 2 অ্যাড করলে 4, 4 এর সাথে 2 অ্যাড করলে 6, 6 এর সাথে 2 অ্যাড করলে 8, 8 এর সাথে 2 অ্যাড করলে 10। তাহলে প্রত্যেকটা নাম্বারের সাথে 2 2 2 2 করে অ্যাড করে করে এই নাম্বারগুলো পাওয়া গেছে। তাহলে আমি বলেছিলাম এক্সআই ভেরিয়েবলগুলোর সাথে যদি কোনো নাম্বার আমরা অ্যাড করি, সেই নাম্বারগুলো অ্যাড করে করে যদি অন্য একটা ভেরিয়েবল ওয়াই পাই, তাহলে এটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর এটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেম হবে, কারণ কোনো নাম্বার অ্যাডিশনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কোনো ইফেক্ট পড়ে না। তাহলে এখানে সেই 2.58ই থাকবে। সো অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, দ্য ভ্যারিয়েন্স অফ 5 নাম্বারস ইজ 12 ইফ ইচ নাম্বার ইজ ডিভাইডেড বাই 2। প্রত্যেকটা নাম্বারকে যদি 2 দিয়ে ডিভাইড করা হয়, তাহলে ভ্যারিয়েন্সে ইফেক্ট হবে এই 2 স্কোয়ার দিয়ে ডিভাইডেড হয়ে যাবে। দেন দ্য ভ্যারিয়েন্স অফ দ্য নিউ নাম্বারস ইজ 12 ডিভাইডেড বাই 2 স্কোয়ার, তাহলে 12 বাই 2 স্কোয়ার, দ্যাট ইজ 3 আসবে। 2 স্কোয়ার মানে 4, 12 বাই 4 করলে 3। নেক্সটটা দেখো, ভ্যারিয়েন্স ইজ অলওয়েজ ক্যালকুলেটেড ফ্রম, কোথা থেকে ক্যালকুলেট করা হয়, অ্যারিথমেটিক মিন থেকে। অ্যারিথমেটিক মিন সাবট্রাক্ট করে তার স্কোয়ার করে বের করা হয়। সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ক্যালকুলেটেড ফ্রম হারমোনিক মিন। এটা কখনোই ক্যালকুলেট করা হয় না, অ্যারিথমেটিক মিন থেকে ক্যালকুলেট করা হয়। সো এটা নেভার হবে। সো অপশান সিটাই হবে রাইট আনসার। আজকের পার্টে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্কিউনেস, মোমেন্ট এগুলো নিয়ে ডিসকাস করলাম, তার সাথে 14খানা এমসিকিউ ডিসকাস করলাম। স্ট্যাটিস্টিক্সের নেক্সট পার্টে আমি রিগ্রেশন লাইন, টেস্টিং অফ হাইপোথিসিস, থিওরি অফ এস্টিমেশন এইগুলো নিয়ে ডিসকাস করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।